মানে 3 দিন আগে থেকে এমন ভাবে কানের কাছে বলে রে কেএফসি খাবো, কেএফসির যে চিকেন, কেএফসির বার্গার। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। গাইস কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো। আজকে কিন্তু ওয়েদার কিন্তু হেভি। আমি পুরো রেডি হয়ে গেছি, জিমে যাব। তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাই। কি হচ্ছে ওয়েদার আজকে, কিন্তু রোদ্রু বেরিয়েছে একদম সেই লেভেলের। দাদা আর মা চলে গেছে জিমে অনেক আগেই। আমার একটু লেট হয়েছে, কারণ আমি রাতে 2:30টার সময় ঘুমিয়েছি, এডিট করে আপলোড করে তারপরে এই উঠছি। চলো, মর্নিং। মর্নিং। তোমাকে যখনই আমি মর্নিং বলতে আসি তুমি এই জায়গায় বসে থাকো। কারণ এটাই আমার সবথেকে ভালো জায়গা, সব কিছু আছে। আচ্ছা ঠিক আছে, চলো আসি। আমাদের প্র্যাকটিস কমপ্লিট। এরা আসছে অনেক আগে, সেই জন্য এটা কমপ্লিট। আমি লেট। ওইদিকে সেটা প্র্যাকটিস কমপ্লিট। সরো, যত ছায়রা রাখলেও রোদরে শেষ। মিরু, তুমি কি করতেছ? কি অবস্থা, পুকুরটা ডুববে। মা তুমি কি দেখাই? চলো। এই যে দেখ, এই ভিডিওটা এখনো ইউটিউবে ছাড়া হয়নি। ছাড়ো। আজকে এটা ছেড়ে দেবো, হ্যাঁ ছেড়ে দাও। এই জন্য আমি একবার রিপ্লাই করে দেখেলি। ছেড়ে দাও। এই যে ভাত রেডি হচ্ছে, ভাত খাবো। খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ। আবার বাইরে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই ওয়েদারটা কেমন হয়েছে। এই দেখো বাইরের ওয়েদার পুরো চেঞ্জ, রোদ্রু বেরিয়ে গেছে, একদম চেঞ্জ। মা এখানে বসে বসে মোবাইল দেখছে। মা হ্যাঁ, কি বানাইছ? অনেক কিছু বানাবি। অনেক কিছু বানারো রেডি হচ্ছে। আমি বানাইছিলাম, সেটা আমি প্যাকেট করে রাখছি। কেউ মানে কারো যদি অর্ডারে থাকে তাহলে সেটা দিয়ে দেবো, ওই জন্য এটা রাখছি। নাইস, সুন্দর। বাকি অল কমপ্লিট। এই যেমন এখানে আরো একটা ক্লিপ আছে, এটাও জাস্ট। এই যে মিশো অর্ডার আসছে, এখন মিশো অর্ডার কি আউট অফ স্টক করে রাখবো? এখন প্রচুর অর্ডার আছে রে। হ্যাঁ, এখন আউট অফ স্টক করে দেবো। হ্যাঁ, আউট অফ স্টক করে দেবো, কেননা এখন আমি যারা আগে অর্ডার করছে সেইগুলো দেবো। মিশোর প্রোডাক্ট কি তোমার রেডি নেই? মিশোর যে ক্লিপগুলো রেডি নেই? আমি এখন আপাতত অর্ডার নিচ্ছি না, এগুলো আগে ক্লিয়ার করে নিই। মিশো থেকেই তখন প্রবলেম করবে যে প্রোডাক্ট নেই, মানে কাস্টমার আসছে রিটার্ন ঘুরে যাচ্ছে, আর একটা তো জিনিস, প্রবলেম হবে। মিশোতে অর্ডার দিচ্ছে তো আমার একটা জিনিস প্রচন্ড রাগ উঠছে। হুম মিশো থেকে অর্ডার দিচ্ছে, আমি প্যাকেট সব রেডি করছি, ডেলিভারি বয় নিয়ে যাচ্ছে। ডেলিভারি বয় জানি, সেটাও একটা প্রবলেম। 10 টাকার আমার আগে একটা ছিল, সেটা তার ওরকম থেকে তার ক্যান্সেল হয়ে গেছে। 2-3 দিন ছিল, ক্যান্সেল হয়েছে, আবার সেটার প্যাকেটটা কাটছি, ওই করে করে 3-4টা প্যাকেট আমার নষ্ট হচ্ছে বারবার। সেটাও সমস্যা। ডেলিভারি বয়রা একটু ডিস্টার্ব করতেছে, এখন প্যাকেট নিয়ে যাচ্ছে না। এরকম করলে কি করে হবে? কি করে হবে বলো? আজকে খাবো কেএফসি। কি করবো তুমি? দিকে আসো জলদি। চল। আমাকে এখন 3 দিন আগে থেকে বলছে, 3 দিন আগে থেকে বলছে, আমি তাও যাইনি। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন হচ্ছে যাবো কেএফসি চিকেন খাবে। এখন সোনালি, বৌদি ওরা সব বলছে কেএফসি চিকেন খাবে, তো সেই জন্য যাবো কোলাঘাট। কেএফসি চিকেন আনতে গেলে কোলাঘাট যেতে হবে। তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে। আসিস, চলো ড্রাইভার।
এদিকে সব দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি আন। তুই তাড়াতাড়ি আন মা। চিকেনটা কখন আসবে? এরা সব খাবার জন্য রেডি, খাবার জন্য সব রেডি, কিন্তু বাইরে বৃষ্টি হলে কি করে যাব? এই যে বাইরে বৃষ্টিটা কমছে, এবার যেতে হবে। এথারকে নিয়ে যাব, তেলটা অন্য গাড়ি নিয়ে গেলে তেলটা বাঁচবে, তো অন্য গাড়ি নিয়ে গেলে তেলটা পড়বে, এটা ধরে তেলটা বেঁচে যাবে। কি বলতে চাওয়াছিস? তেল দেয়নি কোনো পাম্পের মধ্যে ধারে, পাম্পে তেল দেয়নি যখন, আমরা এখন ইভি চালাবো। চলো ওকে, তো গাইজ আমরা রেডি, চলো যাওয়া যাক। তো গাইজ আমরা কোলাঘাট যাচ্ছিলাম, আর এই দেখো বন্ধু, তার হচ্ছে যে বন্ধুর মেয়ের হচ্ছে যে রয়েছে অন্নপ্রাশন অনুষ্ঠান, শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান। কত তারিখ আছে এটা? 5 তারিখ, 5ই জুলাই। 5ই জুলাই, হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে তো গাইজ এখানে দাঁড়িয়েছিলাম আমাদের ফুলতলাতে, তো বন্ধু দিল দিব্যেন্দু, ওর মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠান রয়েছে। ঠিক আছে চলো যাওয়া যাবে, আগে এখন আমরা কোলাঘাট যাই চলো। তো গাইজ ফাইনালি চলে এসেছি আমরা এখন কেএফসি, এই যে কোলাঘাট কেএফসি। চলো, অনেকটা লেট হয়ে গেল। ওকে তো ফাইনালি আমাদের নেওয়া কমপ্লিট, এখান থেকে অর্ডার হয়েছে, বাকি রেডি হতে কত টাইম লাগবে? 10 মিনিট। 10 মিনিট। 4363 যখন রেডি হবে ডাকবে। কি বাইরে বৃষ্টি, সত্যি এত বৃষ্টি হলে হবে? আসিস তাহলে কিছু খাবো নাকি? এত খাবার নিয়ে যাওয়া হয় রে, জিয়ে খাওয়া হবে। নিয়ে গেলে এখান থেকে নিয়ে যেতে পারবে। চলে যাবে। ফাইনালি নেওয়া কমপ্লিট, চলো বাড়ি যাওয়া যাক। আসিস, আসো আসো আসো। মস্ত নিয়ে চলে এসেছি, এই যে সেই একদম। ও কেএফসি আসতে না আসতেই মুড়ে দিচ্ছে একদম, মানে 3 দিন আগে থেকে এমন ভাবে কানের কাছে বলে রে কেএফসি খাবো, কেএফসির যে চিকেন, কেএফসির বার্গার। কি খাও? বার্গার। হ্যাঁ, কতদিনের শখ। আমি তো দীঘা গেলি, কাকিকে নিয়েই যাইনি, আমরা খেয়ে চিকেন চিকেন। বাবা দেখো এইদিকে ঝগড়া করতে লেগেছে। ও বাবা, ঝগড়া করতে কেন লেগে গেল? আয় মা, তাকে একটু দিয়ে মিরুকে খুশি লাগিয়ে দিচ্ছে। এইদিকে দেখো, মা বার্গার খেতে জানেনি, এই যে কিভাবে বার্গারটা খেছে। উপরের রুটিটা খেতে আর নিচে সব পড়ে আছে। এইটা সহ একবার কামড় দাও, ওটা সহ কামড় দিলে তবে তো। ওরকমই নয়, বড় করে বাইট দাও, একসাথে নিয়ে খেতে হয়, এরকম করে খেতে হয়। হ্যাঁ, মেন জামাইয়ের সামনে এত বড় হাঁ করতে শাশুড়ি মা লজ্জা করছে। ধর, দিব্যেন্দুর মেয়ের অন্নপ্রাশনে ডাকছে। আমি যাবো। আরে চ চ। তোর বন্ধু, আরে মোর বন্ধু তোকেও ডাকছে, তো তোকেও ডাকছে, বৌদিকেও ডাকছে, মিরুকেও ডাকছে। আর বিয়ে বাড়িও আছে, আর পরের দিন বিয়ে বাড়ি আছে, রিসেপশন। পর কবে 2 দিন, তা তো জানি। ঠিক আছে, সুন্দর। এখন এই যে সোনালি আমার কাছে আসছে, এখন তার প্রোডাক্ট সব এখন ডিসপ্যাচ করবে। প্রোডাক্ট সব এখন রেডি হয়ে গেছে, এগুলো সব এই দেখো এখানে এখন ডিসপ্যাচের কাজ চলছে। আজকে কতগুলো যাচ্ছে? আজকে 3 জনের প্রোডাক্ট যাচ্ছে। এবার আজকে শুধু 3 জনের প্রোডাক্ট রেডি করেছি। 3 জনের যদি 8-10টা করে প্রোডাক্ট থাকে তাহলে বানাতে তো টাইম লাগবে, তাই না? সে তো টাইম লাগবে, কিন্তু বাকিটা প্রোডাক্ট পাবে তো? হ্যাঁ, সবাই পাবে। বাজে ঘড়ি তোমাদেরকে দেখাই 11টা। ভাত খায়নি সবাই, কেন? 11টা 11, বুঝছো? তো এই হচ্ছে ব্যাপার, এখনো ভাত টাত কিছু খাওয়া হয়নি। ওকে চলো, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।